আল্লাহ রাস্তায় শহীদ হয় যারা, এদেরকে তোমরা মৃত মনে করো না, তারা মরে নাই। অপর আয়াতে আল্লাহ পাক বলেন তারা মরে তো নাই, বরং তারা জিন্দা, আল্লাহ পাকের পক্ষ থেকে খাদ্য পায়, খাদ্য পর্যন্ত পায়। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, বলা বলি করো না ওদের ব্যাপারে যারা আল্লাহ রাস্তায় মারা যায়, রক্ত প্রবাহিত করে, আত্মহুতি দেয়, আত্মবিসর্জন করে, এদেরকে মরাবাদ মনে করো না, তারা মনে করো না মরে গেছে। না না না, তারা মরে নাই, বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা মরে নাই, মরে নাই, মরে নাই, তারা জিন্দা। আল্লাহ পাকের দরবারে তারা বড় মর্যাদাশীল। এই আয়াতে কারিমা নাজিল যখন হয়ে গেল, রাসূলের সাহাবীরা পর্যন্ত নিবেদিত প্রাণ উৎকণ্ঠা আত্মবিসর্জন দেওয়ার জন্য। তন্মধ্যে ছোট্ট একজন বালক, তার নাম আব্দুল্লাহ উজ্জা, তার নাম ছিল আব্দুল উজ্জা। কালেমা যখন বলল, নবীজির দরবারে গিয়ে কালেমা যখন বলল, নবীজি ডাক দিয়ে বলেন তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল উজ্জা। নবী বলে মানুষের নাম আব্দুল উজ্জা হতে পারে না, উজ্জা লাত হাবল, এরা হলো বড় বড় দেবতার নাম। সুতরাং একজন ব্যক্তির নাম আব্দুল হাবল হতে পারে না, আব্দুল উজ্জা হতে পারে না, আব্দুল মানাত হতে পারে না। আল্লাহ নবী বলেন তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, পারে না, পারে না। তোমার নাম আমি শুধু রাখলাম আব্দুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল তার নাম দিলেন আব্দুল্লাহ, শুধুমাত্র আব্দুল্লাহ। আব্দুল্লাহর কালেমা পড়া, ইসলাম গ্রহণ করা প্রকাশ হয়ে গেল। বাড়ির লোকজন জানলো, পাড়া প্রতিবেশী জানলো, এলাকাবাসী পর্যন্ত জানলো। প্রথমে গোপনে কালেমা পড়েছিলেন, এখন আর গোপন থাকলো না, প্রকাশ হয়ে গেল। বাড়িতে যখন গেল, পিতা নাই, বেঁচে নাই, বিদায় হয়ে গেছে এতিম সন্তান। আম্মা ঘরে আছে, বিধবা মা, আর তার পরিবারের বড় সদস্য অভিভাবক তার না আপন চাচা। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন খবর পাইল আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা রে, তুমি নাকি কালেমা পড়েছো? বলে হ্যাঁ চাচা, সত্য ধর্ম গ্রহণ করেছি, আমার জীবন উৎসর্গ করেছে, আমার জীবন ধন্য করেছে। চাচা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ উজ্জা রে, তুমি কি জানো কালেমা যদি কেউ পড়ে, যদি পূর্ব ধর্ম ত্যাগ করে, তার নাম হলো মুরতাদ, আর এক নাম হলো এনিমি পার্টি, মানে বিদেশে গমন যারা করে, তারা দেশের সম্পদ আর পায় না। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা রে, তুমি কালেমা পড়েছো, ধর্ম ত্যাগ করেছো, সুতরাং এই বাড়ির কোনো জিনিস তোমার ভাগ্যে আর জুটবে না। এই বাড়ির মাটি, লটি ঘটি বাটি কিছুই পাবে না, যেহেতু তুমি মুরতাদ। ভাতিজা বলে আব্দুল উজ্জা ডাক দি বলে, বর্তমান আব্দুল্লাহ ডাক দি বলে চাচা যান, এটা আমি জানা শোনার পরেই কালেমা পড়ে জীবন ধন্য করেছি। চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা রে, তাই যদি জানো আর দেরি করো কেন? তুমি বাড়ি থেকে চলে যাও, এই বাড়িতে আর ঠাঁই নাই। তার মানে হলো চাচার ইচ্ছা, চাচার ধারণা, যদি বাড়ি থেকে বের করে দেই যাওয়ার কোনো জায়গা নাই, নবীর দরবারে যাবে না, কালেমা ছেড়ে দেবে, পূর্ব ধর্মে ফিরে আসবে, এটাই ছিল তার মনের আশা। এবার আব্দুল্লাহ যখন বাড়ি থেকে রওনা দিল, যাই যাই চাচা, বাড়ির আমার সম্পদের দরকার নাই, আমি নবীর দরবারে গিয়া নবীর কদম শুনতে পারলে জীবন ধন্য হয়ে যাবে, এই বাড়ির আমার কোনো অংশীদারের দরকার নাই। যখন রওনা দিল, পিছন দিক থেকে চাচা ডাক দিয়ে বলে আব্দুল উজ্জা রে, তুমি কি জানো তোমার পরনের জামা এবং লুঙ্গি বা পায়জামা এই টাকা দিয়ে কিনা, সুতরাং ওটাও তোমার খোলা লাগবে। আব্দুল উজ্জা শোনার সঙ্গে সঙ্গে গায়ের জামা টান দিয়ে খুলে দিল। শরীরে কোনো জামা নাই, শুধু পরনে একটা লুঙ্গি বা পাজামা। এবার চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা রে, তোমার পরনের পাজামাটা এই বাড়ির টাকা দিয়ে ক্রয় করা, ওটাও তোমার খোলা লাগবে। চাচার ধারণা যদি উলঙ্গ করে দেই, যদি বিবস্ত্র করে দেই, তাহলে এই বাড়ি ছেড়ে কোথাও জায়গার সে জায়গা পাবে না। এই আশা করে যখন লুঙ্গিটা চাইল, পরনের যখন বস্ত্রটা চাইল, আব্দুল উজ্জা পরনের একটা আস্তে করে টান দিয়ে খুলে দিল। খুলে দেওয়ার পরে বিবস্ত্র, শরীরে কোনো কাপড় নেই, শরীরের জামা নাই, পরনে কোনো লুঙ্গি পাজামা নাই, একেবারে উলঙ্গ। সঙ্গে সঙ্গে মা যে ঘরে ছিলেন,
বারান্দায় গিয়ে ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা। সন্তানের শব্দ পাইয়া মা ভিতর থেকে যখন পাইল বেটা ডাকতেছে, দরজা না খুলে জানালা দিয়ে একবার তাকাইছে। তাকানোর পরে দ্বিতীয়বার তাকানোর কোনো কায়দা নাই। অপরের দিকে তাকায় চোখে 2 হাত দিয়ে বন্ধ করে বলে, আব্দুল উজ্জা রে, তোর এই অবস্থা কে করেছে? আব্দুল উজ্জা বলে, মারে মা, ও মা, আমার চাচা আমার এই হাল করেছে, কারণ আমি কালেমা পড়ে জীবন ধন্য করেছি। ও মা, যদি পারো একটা ইজ্জত ঢাকার জন্য একটু কাপড় দাও। পুরাতন ব্যবহৃত কাপড় মানুষ বুকসায় বাইন্ধে রাখে। একটা কাপড় বক্সার থেকে বের করলো, তার নাম হলো একটা চাদর। একটা চাদর যদি 6 হাত লম্বা হয়, মাঝখান থেকে আব্দুল উজ্জা টান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করলেন। একটা ভাগ পরিধানে পরলেন, আর একটা ভাগ গায়ে জড়ায় দিলেন। বলেন তো দেখি, 3 হাত কাপড় কি পরলেন? সঠিকভাবে পরা যায় কিনা আপনারাই অনুমান করেন। 4 হাতে গামছাও যদি পরি, যদি হাঁটতে যাই, তাহলে ইজ্জত বের হওয়ার সম্ভাবনা হয়। আব্দুল উজ্জা 6 হাত কাপড়ের 3 হাত যখন মাঝখান দিয়ে 2 ভাগ করে একটা পরিধান করলো, আর একটা ভাগ গায়ে দিয়ে মার কাছে বিদায় নিলাম। আরে মা, মা বিদায় দাও, এটাই তোমার কাছে আমার শেষ আশা ছিল গো মা। এই বলে যখন বিদায় হয়ে গেল, যাইতে 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 মদিনায়, মক্কা থেকে মদিনায় একটু ঠান্ডা, মক্কায় একটু বেশি গরম। মদিনায় একটু ঈষৎ একটু ঠান্ডা, তবে মক্কার চাইতে একটু কম। যদিও গরম কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব। যাইতে 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 সেই দিনটা ছিল, মাসটা ছিল, সময়টা ছিল একটু শীতের মাস। নবীদের দরবার কালকে সকালবেলা বসবে। যাইতে যাইতে গভীর ধ্বনিতে নবীর ঘরের বারান্দায় দাঁড়ায়া আব্দুল উজ্জা অপেক্ষা করতেছে কখন নবী ঘর থেকে বেরিয়ে আসবে। নবীজি নিজের প্রয়োজনে ঘরে দরজা খুলে যখন বারান্দায় এসেছেন, তাকায় দেখে একজন যুবক হামু দিয়ে দাঁড়ায়, শীতের কারণে থরথর করে কাঁপতেছে। নবী ডাক দি বলে, তুমি কে গো? আমার ঘরের দরজায় দাঁড়ায়া তুমি কে গো? আব্দুল উজ্জা, বর্তমান নাম হলো আব্দুল্লাহ, নবীদের নাম রেখেছেন। এবার ডাক দিয়ে বলে, নবী গো, আমি আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ? বলে, হুজুর, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনার কাছে কালেমা পড়ার পরে আমার নামটা বদলিয়ে আপনি নাম দিয়েছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। নবী আমার ডেকে বলে, আব্দুল্লাহ রে, তুই না বড় লোকের সন্তান, আমার দরবারে আসতি সকাল বেকাল দুপুর, দিনের বেলা দিনের ভিতরে 3 বার করে আমার বাড়িতে যখন আসতে, আমি লক্ষ্য করে দেখেছি সকালবেলায় এক জামা পরিধান করে এসেছিস, দুপুর বেলা আর এক জামা পরেছিস, বিকালবেলা আর এক ধরনের কাপড় পরে আমার দরবারে তুই আসতে। আজকে এভাবে কেন দাঁড়ায় আছিস? হামু দিয়ে কেন দাঁড়ায় আছিস? ব্যাপারটাকে জানতে চায়। আব্দুল্লাহ বলে, হুজুর গো, কালেমা যখন প্রকাশ হয়ে গেল, পড়ার ঘটনা যখন রচনা হয়ে গেল, আমার চাচা আমার এই অবস্থা করেছে, হাল করেছে। মায়ের কাছে আপাতত ইজ্জত ঢাকার জন্য একটা কাপড়ের টুকরা পরিধান করেছে, একটা গায়ে জড়ায় দিয়েছে। হুজুর, বাঁকা হয়ে দাঁড়াইছি, টান হয়ে দাঁড়াইতে পারি না। যদি টান হয়ে দাঁড়ায়, আমার ইজ্জত বেরিয়েছে, আমার ইজ্জত বেরিয়ে যায়। টান হয়ে দাঁড়াতে গেলে আমি বিবস্ত্র হয়ে যাই, এই জন্য বাঁকা হয়ে দাঁড়াইছি। হুজুর, শরীরটাও ঠিক মতো থাকতে পারি নাই, ঠান্ডায় তরতর করে কাঁপতেছি। বলে, আমি বাড়ি থেকে বড় দুঃখ নিয়ে আইলাম, বেদনা নিয়ে আসলাম। আর জানি গো, আপনার দরবারে আসলে, আপনার চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমি বহু কষ্ট করে এত দূরে হেঁটে আপনার দরবারে পৌঁছে গেছি। নবী আমার ডাক দি বলে, আব্দুল্লাহ রে, আর দেরি করিস না, আমার ঘরের ভিতরে আয়। এই বলে যখন ডাক দিলেন, আব্দুল্লাহ ঘরের ভিতরে গেল। নবীদের ব্যবহৃত আর একটা চাদর আব্দুল্লাহকে দিলেন, বলে, এইটা পরিধান কর। নবীদের চাদর দেওয়ার কারণে আব্দুল্লাহর নাম এবার হয়ে গেল আব্দুল্লাহ বিন বাজাদাইদ। মসজিদে নববীর বারান্দায় যত মুসলমান বাস করে, মদিনা মসজিদের ভিতরে থাকে,
কোথায় বাড়ি কোথায় ঘর তার কোনো ঠিকানা নাই। দেশ দেশান্তরে মানুষ এসে নবীর হাতে কালেমা পড়ে জীবন ধন্য করে, মসজিদে নবীর ভিতরেই থাকে, নবীর দরবারে খাদ্য আসলে খায়, নইলে মদিনার পাথরগুলি পেটে লাগায়া লাগায়া ঘুমায়। পেটে যদি ক্ষুধা থাকে ঘুম কিন্তু বেশি আসে না, সময় বেশি নিতে পারবো না। পেটে যদি খিদে থাকে ঘুম কিন্তু আসে না। মানুষ রাত না থাকে ঘুমাইতে পারে না পেটের ক্ষুধার জ্বালায়। সেটাও যদি বলতেছে আর এক ঘটনায় যাওয়া লাগে, যাইতে চাই না, সময় বেড়ে যাবে। আব্দুল্লাহ বলে হুজুর আমার জায়গার ঠাঁই কই, বলে মসজিদে নববী। মসজিদে নববী তখনও অনেকগুলি আহলে সোফার লোক ছিল, বিদেশ থেকে আসছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওইখানে থাকে, নবীর দরবারে খাদ্য আসলে খায়, নইলে কষ্ট করে রাত যাপন করে। আব্দুল উজ্জা সদস্য হলেন ওই আলা সোফার একজন অধিবাসী, ওইখানে থাকে। অন্যান্য সাহাবীরাও থাকে, আব্দুল্লাহ বিন বাজাদাইনও থাকে। ওই অন্যান্য মানুষ ঘুমাতে চায়, খাদ্য যখন খায় তখন ঘুম আসে মানুষের, যখন ঘুমায় পড়ে আব্দুল্লাহর চোটে কেউ ঘুমাতে পারে না। রাত ভরে ভরে আব্দুল্লাহ এত জোরে কোরআন শরীফ পড়ে যেন মাইক লাগে না, জোরে জোরে কোরআন শরীফ পড়ে। একজন মানুষ যদি ঘুমাতে যায়, কানের কাছে যদি বড় শব্দ হয়, এই লোকটার ঘুমের বড় ব্যাঘাত ঘটে, ঘুমাইতে বড় ডিস্টার্ব হয়, বড় কষ্ট হয়, ঘুমাতে পারে না। নবীর কাছে অভিযোগ করে, নবী গো, এই যে আপনার নতুন সাহাবী আব্দুল্লাহ বিন বাজাদাইন, আপনি তার নাম দিলেন, এই আব্দুল্লাহ বিন বাজাদাইনের কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না গে হুজুর, একটু বারণ করেন, নিষেধ করেন, একটু আস্তে আস্তে পড়তে বলেন, নইলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। নবী ডাক দিয়ে বলে, আলে সুপার অধিবাসী শোনো, এই আব্দুল্লাহরে মানা করো না, আমিও করব না। এই আব্দুল্লাহ যত জোরে পারে চিল্লায় চিল্লায় কোরআন শরীফ পড়বে, খবরদার তোমরা কেউ বাধা দিও না। জানো না ওই কোরআন শরীফ পড়তে গিয়া ওর জীবনের যে হাল হয়েছে, দুনিয়ার অন্য কোনো মানুষ এত কষ্ট পায় না। সংসার ছেড়েছে, বড় লোকের সন্তান, খেজুরের বাগান ছেড়েছে, বাড়ি ঘর লুটাবাটি সব ছেড়েছে, চিল্লাতে দাও, চিল্লাতে যাও, যত জোরে পারে কোরআন পড়বে, কেউ বাধা দিও না। এরপরে আব্দুল্লাহ পাস পাইল, জোরে জোরে কোরআন শরীফ পড়ে। অন্য কোনো সাহাবী আর রিপোর্ট করতে সাহস করে না, যার যার মতো মুখ বন্ধ করে রইল। এবার নবীদের কাছে গিয়া আব্দুল্লাহ বলে, হুজুর আমার এখন কাজ কি? বলে, আল্লাহ বিল্লাহ করো, নামাজ পড়ো, কোরআন শরীফ পড়ো, আর কোনো কাজে লাগলে কাজে লাগানো যাবে। এরপরে নবীদি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার মনের আশা কি আমি জানতে পারে? আব্দুল্লাহ বিন বাজাদাইন বলে, হুজুর আপনার কথায় আমি একটা জিনিস প্রার্থনা করি। বলে, কি প্রার্থনা করো বলো? বলে, হুজুর আপনি বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, গলা কাটা দেয়, রক্ত প্রবাহিত করে, এদের জন্য কয়েকটা মর্যাদা লাভ হয়। এক নাম্বার মর্যাদা শুধুমাত্র ওই যে আঘাতের কষ্টই পায়, মরণের কোনো কষ্ট শহীদ ব্যক্তির কোনো দিনও হয় না। জোরে কান মারহাবা। মরণের কিন্তু জ্বালা আছে, কষ্ট আছে, কিন্তু শহীদ যারা হয়, যেই আঘাতে মারা যায়, বিদায় হয়, ওই কষ্টই পায়। জান বের করার, রুহু বের করার যন্ত্রণা কোনো শহীদ ব্যক্তি পায় না। আর একবার বলেন মারহাবা। এবার আব্দুল্লাহ বলে, হুজুর গো, যারা শহীদ হয় তারা মরণের কষ্ট পায় না, এই জন্য আমি শহীদ হতে চাই। 2 নম্বর ঘোষণা আপনি করেছেন, যারা শহীদ হয়ে মারা যায় তারা কবরের কোনো আযাবের ফেরেশতা আসে না, কোনো আযাবের ফেরেশতা তাকে আযাব দেয় না। সুতরাং শহীদের মর্যাদা এত থাকার কারণে আমি চাই, আমি শহীদ হতে চাই। আমি মরণের যন্ত্রণা সইতে পারবো না গো হুজুর, আর কবরের আযাব সইতে পারবো না। সুতরাং দোয়া করেন আমি যাতে শহীদ হতে পারি। আপনি আরো বলেছেন কিয়ামতের দিন শহীদের কোনো হিসাব হবে না। 4 নম্বর পুরস্কার, শহীদ যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো বাধা বিঘ্ন থাকবে না। 4টে পুরস্কার। 1 নম্বর মরণের কোনো কষ্ট নাই, 2 নম্বর কবরের কোনো আযাব নাই, 3 নম্বর হাসরের কোনো বিচার নাই, 4 নম্বর বিনা হিসাবে জান্নাত। হুজুর এই জন্য আমি আপনার কাছে চাই, আমার জন্য দোয়া করে দেন গো হুজুর, আমি যাতে শহীদ হতে পারে। এটাই হলো আমার মনের তামান্না, এটা হলো আমার মনের আশা ভরসা, আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহ আব্দুল্লাহ বিন বাজাদাইনকে তুমি শহীদ হিসাবে কবুল করো। নবীর দোয়া বাদান, মুখ দিয়ে বের হওয়া দেরি, মুখ দিয়ে বের হওয়া দেরি, কবুল হইতে আল্লাহ পাকের দরবারে দেরি লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূল
দোয়া করা দেরি, মুখ থেকে বের হওয়া দেরি, তার আগেই আল্লাহ যেন কবুল করে। হাজারো ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা না বলে পারতেছে না অবস্থার প্রেক্ষাপটে। হযরত মূসা নবী আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, এলাকায় বৃষ্টি নাই, খাই খাই রৌদ্র, মাটি ছিঁড়ে চৌচির হয়ে গেছে, ফসল মরিয়া চৌচির হইতেছে, মৃত পায়, একটা ফসল টিকে নাই, সব মৃত পায়, পশুগুলি খাদ্য অভাবে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বৃষ্টির আশু প্রয়োজন। জনগণকে সঙ্গে নিয়ে হযরত মূসা নবী মাঠে যায়, নামাজের জন্য গেলেন, যার নাম ইস্তেসকার নামাজ। ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও। একদিন দোয়া করে বৃষ্টি নাই, 2 দিন দোয়া করে বৃষ্টি নাই, নবীর দোয়া কবুল হইতেছে না। 3 দিনের দিন নবী দোয়া করা শুরু করছে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ এলাকা খা রৌদ্র হয়ে গেছে, সকলেই না খায় মরা শুরু হলো, পাখিগুলি সব পানি অভাবে কিচির বিচির করে, পানি নাই, কোথায় পানি নাই, আল্লাহ বৃষ্টির পানি দিয়া, রহমতের পানি দিয়ে সাহায্য করো আল্লাহ। এই 3য় দিন যখন দোয়া করে, জিবরিল আমিন আসে বলে, মূসা নবী আপনি হাত নামান, একটা কথা আছে। কথা হাত নামালেন, কথা শুরু হলো হযরত জিবরিলের সঙ্গে। বলে, হুজুর ও আল্লাহ নবী মূসা, এই আপনার জনগণের ভিতরে একজন সুদখোর আছে। কি আছে? এটা আসতে বলে, আরো জোরে কর, আর একবার বলে, হুজুর ওই লোকটাকে বের করে দেন। তাফসীর কারকগণ আর একভাবে লিখেছেন, একজন জিনাকার আছে, একজন মদখোর আছে। যে কোনো একটা লোককে উল্লেখ করে বলেন যে, আল্লাহ হে নবী মূসা, আপনার উম্মতের ভিতরে একজন সুদখোর আছে, একজন ঘুষখোর আছে। আর যারা সুদ খায়, এই সুদ খাওয়া লোকের, বুঝছেন, সুদ খাওয়া লোক যারা সুদ খায়, এদের ব্যবসার টাকায় এর পেট ভরে না, এর নার জোড়ায় না। যারা সুদ খাওয়া অভ্যেস আছে, যারা ঘুষ খায়, এদের বেতনে তার পেট ঠান্ডা হয় না, ওর ঘুষ ওর খাওয়াই লাগবে। আমাদের সম্মানিত মেহমান আমার ভাতিজা সেলিম রেজা স্বপন আগমন করেছেন, একটু মহব্বতে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমাদের মেহমান তো বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাতিজাকে নেক হায়াত দারাজ করে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম, যে কোনো একজন অপরাধীর নাম হযরত মূসা নবীর কাছে জিবরিল আমিন উল্লেখ করলেন, হুজুর ওই লোকটাকে বের করে দেন। মূসা নবী বলে যে, আল্লাহ ও আল্লাহ, আমি তো আলেমুল গায়ব নয়, আল্লাহ নবী সুদূর, আল্লাহ তুই মানুষের দিলের খবর জানো। আল্লাহ এই মাহফিলের ভিতরে আমার জনগণের ভিতরে কোন লোকটা সুদখোর, আমি তো তার সম্বন্ধে জানি না, তুমি একটু নামটা বলে দাও, নামটা বলে দাও, দেখো আমি কি করি। কথা বোঝেন নাই? এ বুঝে নেন সব কিছু, আমি তারে কি করি। আল্লাহ বলেন, মূসা নবী, ও মূসা, আমার এক নাম হলো সাত্তার। সাত্তার শব্দের অর্থ হলো আমি গোপনকারী। ওই বান্দার গুনাহ আমি জানি, আমি আল্লাহ গোপন করে রাখছি। যদি বলে দেই, তুমি তো এখনই ঘাস ভিতরে বাইর করে দিবে, সকলেই জানবে যে এই লোকটা সুদ করছিল। কথা বলে ঠিক দেবে ঠিক। এবারে মূসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি নামটা বলো, দেখো আমি তার কি অবস্থা করি। আল্লাহ বলেন, নাম বলা হবে না, নাম বলা হবে না, আমি আল্লাহ সাত্তার, আমি মানুষের গুনাহ গোপন রাখি। দুনিয়ার ভিতরেও যারা গুনাহকে গোপন রাখবে, কারো কাছে বলা বলি করবে না, একেবারে আনন্দের ঠেলায় একজন বন্ধুর কাছে আলাপ গল্প করলো যে আমি 3 বোতল মদ খাইছিলাম। এই গুনাহটা দুনিয়ার কেউ দেখে নাই আল্লাহ ছাড়া। বন্ধু বান্ধব নিয়ে খাইছিলে, এলাকার একজন বন্ধুর কাছে তুমি ঘোষণা করে দিলে 3 বোতল মদ খাইছিলাম, একদিন বেহুঁশা করেছিলাম। আল্লাহ কয়, দাঁড়া, আমার কাছে মাফ চাইলে 3 বোতল মদ খাওয়ার গুনাহ আমার কাছে চাইলে আমি গোপনে গোপনে মাফ করে দিতে পারতাম। আমি আল্লাহ দিতে পারি, ক্ষমতা আমার আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যেই সাক্ষী করলে এটা আর মাফ হবে না। আমি কি আপনাদের বোঝাতে পারতেছি বাবা? একটু জোরে বলেন। করছেন আল্লাহর কাছে গোপনে মাফ চাই নিবেন, বাস, ওকে, দ্যাটস ওকে। আল্লাহ চাহে তো, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইয়াগফিরুল মান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। সংক্ষেপ করে বলি, আল্লাহ বলেন, মূসা নবী, আমি আমার আর এক নাম সাত্তার, এই জন্য আমি মানুষের গুনাহ গোপন রাখি। এ ক্ষমতা আমার আল্লাহ পাকের আছে। এখন যদি প্রকাশ করি, সব মানুষ জানাজানি হবে ওই লোকটা এমন গুনাহগার। সুতরাং গুনাহগার বলে তারে ধিক্কার দিবে পরবর্তীতে। এই তোর জন্য 2 বার করে দোয়া কবুল হয় নাই, কপাল পোড়া।
তুই থাকি আমাদের দোয়া কবুল হয় নাই, মুসা নবী দোয়া কবুল হয় নাই, তিরস্কার সারা জীবন পাবে। এবার আল্লাহ পাক বলেন, মুসা নবী তার নামটা বলা হবে না, একটা কাজ করো, এখানে যারা আছে তোমার সামনে যারা বসে আছে সবাইকে নিয়ে তওবা ইস্তেগফার করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাই মনোবাক্যে আল্লাহর কাছে তওবা করো, তওবা করার সাথে সাথে দোয়া করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেবো। জোরে কান মারহাবা। কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা পীর সাহেব ডেকে নিয়ে আসা ভারতের ভিড়, অথবা আমাদের দেশে বড় একজন আলেমে দিন, বিখ্যাত আলেমে দিন, যার ভিজিট হলে 1-1.5 লাখ টাকা, হেলিকপ্টার ছাড়া উনি আসেন না, এমন একজন আলেমাই নিয়ে উনি একেবারে 60 একটা পাগড়ি সারি দিয়া বলে যে এই পাগড়ি ধরেন, আর যারা পাগড়ি ধরে লাগল পাচ্ছেন না একের পর এক জামা কোনা কোনা ধরেন, গায়ে হাত দিয়ে সেলসেলা বজায় রাখেন, তওবা পড়তে তুবু ইলাল্লাহি তাওবাতান হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। একেবারে কায়মনের বাক্যে ওই মাহফিলে যত মানুষ ছিল গোষ্ঠী ধরিয়া উনিও পড়ল, গোষ্ঠী ধরে সকলে তওবা পড়লাম। এই তওবা পড়ার পরে বাড়িতে গিয়া আগে যা করতাম তাই করতেছি। এই তওবার 1 পয়সার দাম, জোরে বলেন দাম। এখন বোঝেন, এখন বোঝেন কেমনে তওবা পড়ব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো আমি আল্লাহ পাকের দরবারে। মূলত এই তওবা করো, যা করেছো আর করবে না। নিজে অন্যায় করেছো, যেই অন্যায়টাই তোমার দ্বারা সম্ভব আর জীবনে হবে না, ওই গুনাহটা তোমার ছেলের মাধ্যমে করায়ও না। আর তুমি যা করেছো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওটা পরিশোধ করো, ওটা ব্যাক করো, ওর ব্যাপারে হুঁশিয়ার হও, সংকেত হও। তা যদি না হও, তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব, মুরব্বির কবরে মুরব্বি যাবে, ছেলের কবরে ছেলে যাবে, মা বোনদের যার যার কবরে শেষে যাবে, কারো কবরে কেউ কিন্তু যাবে না। শোনো, মানা না মানা তোমার ব্যাপার। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সাল্লাম সবাইকে নিয়ে কায়মন বাক্যে যখন তওবা করলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পাগড়ি ধরার দরকার নাই, আপনি নির্জনে বসে বসে আল্লাহ পাকের দরবারে কাঁদবেন, বলবেন আল্লাহ ওই অন্যায় করেছি, ওই অন্যায় করেছি, খোঁটা দিয়ে উল্লেখ করে করে আপনি নিজে আল্লাহ পাকের দরবারে রিপোর্ট পেশ করবেন, আল্লাহ পাক এই গুনাহ করেছি, সেই গুনাহগুলি করেছি, জীবনে আর করব না। এরকম তওবা যদি করতে পারেন জীবন আমার আল্লাহ চায় তো সব গুনাহ মাফ। জয় কান মারহাবা। হজ করে দিয়ে বছর আসলাম, আসার পরে গেলাম বগুড়া, জায়গার নাম হলো কালাই বাজার, নামিয়ে গেলাম একটা জায়গার নাম হলো খুঞ্জিয়া পাড়া। ওইখানে যাওয়ার পরে শুনলাম আরে থানার থেকে পুলিশ আসতেছে, এক ভ্যান, দারোগা এসে আমার কাছে বসলো, বসার পরে ও শুনতেছে আমার জালসা বন্ধ করবে রাইছে। আল্লাহ পাকের মেহেরবানি, জালসা শোনার পরে বন্ধ তো দূরের কথা, 2.5 ঘন্টা আলোচনা করেছিলাম। 2.5 ঘন্টা পরে এবার যাওয়ার আগে আমার 5 টাকার অভাব নাই, ঘুষের টাকা আমার পকেট ভর্তি থাকতো। সকালবেলা 8-9 খান করে পেপার কিনতাম, সর্বপ্রথম পেপার খুলে দেখি আমার নামে কোনো রিপোর্ট আছে কিনা, অমুক দারোগা ঘুষ খাইছে কিনা, এই রিপোর্টটা লেখা আছে কিনা, চিন্তায় আমার ঘুম আসতো না। হুজুর তওবা করার পর থেকে শুরু করে আরাম মতো এখন ঘুমাই, আমি শাক রুটি এখন খায়া ঘুমাই। আল্লাহ পাকের মেহেরবানি, আর কোনো টেনশন নাই, পূর্বের গুনার কথা আমার আর স্মরণে হয় না। আল্লাহ চাহে তো আমি প্রশান্তিতে সংসারে বাস করতেছি। জোরে কান সুবহানাল্লাহ। এইটার নাম হলো তওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা পড়ানোর পরে আল্লাহ নবী মুসা যখন দোয়া করলেন, দোয়া করা দেরি, শেষ করা দেরি, কিন্তু আসমানের বৃষ্টি পড়তে আর দেরি হলো না, সব মানুষ ভিজে ভিজে বাড়িতে চলে গেলেন। মুসা নবী চিন্তা করলো, আরে আমার আল্লাহ কেমনে তার দোয়া কবুল করলো। আল্লাহ তুমি এইরকমই পারো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসেন আসল কথার দিকে যায়। আব্দুল্লাহ বিন বাদাদাইন পাওয়ার পাইল, ইচ্ছা মতো কোরআন শরীফ পড়ে, রাত ভরে ভরে পড়ে, ঘুমায় না।
রাত পরে কোরআন শরীফ পড়ে, চিল্লায় চিল্লায় পড়ে, আর কেউ অভিযোগ করে না। নবীর কাছে পারমিশন চাইলে, হুজুর গো দোয়া করে দেন, আমি শহীদ হতে চাই, জীবনটা ধন্য করতে চাই। নবীজি দোয়া করে দিলেন। এবারে তবুকের জিহাদে নবীর সঙ্গে অংশগ্রহণ করলেন। তবুকের জিহাদটা হলো না, জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করার দরকার পড়লো না। ফিরে আসার পথে রাত্রি হয়ে গেল, তাবু খাটাইলেন না রাত্রি যাপন করার জন্য। বাদান হঠাৎ করে দেখা গেল আব্দুল্লাহ বিন বাদাদাইন জ্বরে আক্রান্ত, এত জ্বরে গায়ে উঠেছে যেন গায়ের উপরে ধান দিলে ফুটে ক্ষয় হয়ে যায়। এরকম যখন তার শরীরের গরম, নবীকে খবর দিলেন। নবীজি তার গায়ে হাত বোলায় দেখে প্রচন্ড জ্বরে ভুগতেছে। এবার আফসোস করি বলে, হুজুর আপনার দোয়াও মনে হয় আমার জন্য কাজে লাগলো না। হুজুর আমি চাইলাম শহীদ হতে চাই, কিন্তু আমার ভাগ্যে শহীদ আল্লাহ পাক লেখে নাই। আমার যেরকম জ্বর জামা শরীরে যেভাবে উঠেছে, আমার মনে হয় আর আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না। বাদানরে রাত কাটলো না, রাত্রিবেলাতেই হজরতে আব্দুল্লাহ বিন বাদাদাইন বিদায় হয়ে গেলেন। নবীজি সান্ত্বনা করে বলে, আব্দুল্লাহ বিন বাদাদাইন চিন্তা করো না, যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করে যদি শহীদ নাও হয়, ওই রাস্তার উপরে যদি মারা যায় শহীদের মর্যাদা পায়। এতটুকুন প্রশান্তি নিয়ে আব্দুল্লাহ বিন বাদাদাইন দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার ডেকে বলে, আমার জাবিরা আব্দুল্লাহ বিন বাদাদাইন রে গোসল করায়া দাও, কাফনের কাপড় তার শরীরে পরায়া দাও, এবার জানাজা রেডি করো। খাটটির উপর তো জিহাদের ময়দানে ফেরার পথে খাটটি তো নাই, ওরে কাফন পরায়া দাও, জানাজা প্রস্তুত করো, আমি নবী নিজে তার জানাজা পড়াবো। নবী জানাজা বললেন। এবার কবর খোঁড়া হলো। কবর খোঁড়ার নিয়ম হলো, শরীয়তের বিধান হলো, উত্তম কবর হলো মানুষের সাদি বরাবর কবর গর্ত করার নিয়ম। আর বুক পর্যন্ত হলো মাজারে, কমসে কম নাভি পর্যন্ত গর্ত করা হলো সর্বনিম্ন একটা স্টেপ। এবার গর্ত করা হলো, কবর করা হলো। নবীজি জানাজা নামাজ পড়লেন। সাহাবীদের বললেন, লাশটা তোমরা বহন করে কবরের কাছে নিয়ে যাও, কিন্তু তোমরা কেউ কবরের ভিতরে আগে নামবে না। আমি নবী নামবো, আমি নবী নিজে নামবো, তোমরা কেউ কবরে নামবে না। আব্দুল্লাহ বিন বাদাদাইন লাশটা সাহাবীরা বহন করতে করতে কবরের পাশে নিয়ে গেলেন। নবীজি নিজেই কবরে নামলেন। আর কোনো সঙ্গী নাই, সাথী নাই, কারণ নবীর গায়ে আল্লাহ তাবারক তাআলা কমসে কম সাধারণ 25 জন যুবকের শক্তি আমার আল্লাহ দুনিয়ার জীবনে নবীকে দান করেছিলেন। জোরে কান মারহাবা। যারা নবীর বিরুদ্ধে কটাক্ষ করো, জানো না শোনো না, যা তা বলে বেড়াও, ইমান হারা হয়েও না, ইমানের ক্ষতি করো না। সংক্ষেপ করে বলে যায়, নবীর শরীরে আমার আল্লাহ তাবারক তাআলা 25 জন যুবকের শক্তি নবীর শরীরে আল্লাহ পাক দিয়েছিলেন। নবীজি কবরের ভিতরে নামলেন। নামার পরে দোকানে হাত এমনি করে বিছায়া দি, সাহাবীদের ডাক দি বলে, যারা বহন করতেছিল বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহ বিন বাদাদাইনের লাশটা আমার হাতে তোমরা ট্রান্সফার করো, দিয়ে দাও। নবী আপনি করে সামনের দিকে দোকানে হাত বাড়াইলেন। আমরা 3 জন মানুষ একটা মাইয়াতকে কবরে নামতে হেমঝেম গায়। আর নবীর গায়ে কিরকম শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন। কবরের ভিতরে নামার পরে 2 হাত বাড়ায় দিয়ে বলে, আব্দুল্লাহ বিন বাদাদাইনের লাশটা আমার হাতে দাও। এবার সাহাবীরা নবীর হাতে দিলেন। এমনি করে শোলার মতো টান দিয়ে ধরে, আমি আপনাদের উদাহরণস্বরূপ কথাটা বোঝাইলাম আর কি, একজন মানুষকে, একজন জিন্দা মানুষ একজন মরা মানুষকে হাতের পর টান করে ধরে আল্লাহকে ডেকে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, এই যে আমার কলেজার লাশটা দেখতেছো, এর নাম হলো আব্দুল্লাহ বিন বাদাদাইন। এর জীবদ্দশায় আমি নবী তার জীবনের উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম, সন্তুষ্ট ছিলাম। আল্লাহ, আমি নবী এর উপরে খুশি ছিলাম, তুমিও এর উপরে খুশি হয়ে যাও। এরপরে আর একটা ডাক দিব, আল্লাহ, ও রে দয়ার আল্লাহ, এই আব্দুল্লাহ বিন বাদাদাইন বর্তমান আমার কোলে, আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি দিয়ে দিলাম। এরা আমি জীবনে ভালোবাসতাম, জীবনের প্রতি গুসা হই নাই, রাগ হই নাই। আমি নবী তোমার হাতে দিয়ে দিলাম, তুমিও খুশি হও। আমি নবীর কোল থেকে তোমার কোলে আমি ট্রান্সফার করলাম, দিলাম। এই বলে মাটিতে শোয়াইয়া দিল, কবরের ভিতর যখন নামায়া শোয়াইয়া দিল।
কিছু কিছু সাহাবী ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ফেলে ফেলে কান্না জোরে দিলেন। বিশেষ করে একজন সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস। জান্নাতের 10 জনের ভিতরে একজন, জান্নাতে টিকিট পাওয়া সাহাবীর ভিতরে একজন, তার নাম সাদ বিন আবি ওয়াক্কাস। আর দাঁড়ায় থাকতে পারলেন না, কবরের পাশে গড়াগড়ি দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, ওরে আমার আল্লাহ। আব্দুল্লাহ বিন বাদাদাইনকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ বিন বাদাদাইন রে, তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো। তোর ব্যাপারে নবী বলতেছে, আমি ওর প্রতি খুশি, তুমি খুশি হও। তোর ব্যাপারে নবী সার্টিফাই করলো। নবীর কোল থেকে আল্লাহ রহমতের কোলে শোয়া দিল। ওরে আব্দুল্লাহ বিন বাদাদাইন, ওই লাশটা তুই না হয়ে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস হইতাম, আমার কপালটাই খুলে খুলে যেত রে। আমার দুর্ভাগ্য, আমি নবীর মুখ থেকে এমন কথা শুনতে পারলাম না। আব্দুল্লাহ বিন বাদাদাইনকে কবরে দিয়ে দেওয়া হলো। সাদ বিন আবি ওয়াক্কাস অজারণে কান্দে আর বলে, সাদ বিন, ওরে আব্দুল্লাহ বিন বাদাদাইন, তোর কপালটা কত ভালো। নবী তোর পরে খুশি, আল্লাহকে খুশি করার কথা বললেন। নবীর দোয়া কখনো বৃথা যাবে না, পাইলে তো হবে না। নবীর মুখ থেকে কথা বলার দেরি হয়, কিন্তু নবীর কথা মঞ্জুর হতে দেরি হয় না। মুখ থেকে বের হওয়ার দরকারই পড়ে না। মনে মনে যেই জল্পনা কল্পনা নবীজি করেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নেন। হাজারো প্রমাণ আছে, একটি প্রমাণ না দিয়ে পারি না। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন। নবীর মনে চায়, আল্লাহ, মক্কায় থাকাকালীন সময় আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়তাম গো। আমি হিজরত করে মদিনাতে যখন আসলাম, এই এলাকার রেওয়াজ অনুযায়ী আমি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, আল্লাহ, আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ কোন দিন কোন সময় আমাকে কাবার দিকে মুখ ঘোরায় দেবে। নবীর মনে মনে জল্পনা কল্পনা, আমার আল্লাহর বুঝতে বাকি নাই। জোহরের 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত নামাজ শেষ, সঙ্গে সঙ্গে জিবরিল নামাজের ভিতরে ওহী নাযিল করে বললেন, নবী গো, বাইতুল মুকাদ্দাসের দিকে আর নামাজ পড়ার দরকার নাই, এখন থেকে কাবার দিকে মুখ করে নামাজ পড়েন। সেই মসজিদটা আজও আছে, তার নাম মসজিদে কিবলাতাইন মদিনা। একটা হলো উত্তর দিকে কেবলা, আর একটা দক্ষিণ দিকের কেবলা। একটাই মসজিদের ভিতরে 2 দিকে 2টি কেবলা। নবীজি একই মসজিদের ভিতরে 2 দিকে মুখ করে নামাজ পড়েছেন। তার প্রমাণ হলো নবীজি মুখ দিয়ে কথা বলার দরকার পড়ে নাই। মনে মনে জল্পনা করলে আমার আল্লাহ আগেই সেটা অগ্রিম কবুল করে নেন। জোরে কান মারহাবা। সেই নবীর উপরে অর্পিত কোরআনের মাহফিলে আপনারা বসেছেন, আপনাদের মান মর্যাদা কিন্তু আল্লাহ পাকের দরবারে কম নাই। জোরে কান মারহাবা। যে কোনো গুনাহ নিয়ে এখানে বসবেন, যে কোনো গুনাহ নিয়ে এখানে বসবেন, সেই গুনাহ থেকে তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, পাগড়ি দিয়ে নয়, মনে মনে এখন বসে বসে কল্পনা করবেন, জল্পনা করবেন, ফিরে আসবেন, ব্যাক করবেন। আমার আল্লাহ চায় তো আগের সব গুনাহ মাফ। জোরে কান মারহাবা। আমার কথা নয়, আমার কথা শুনে আমার দিকে চোখ বড় করে লাভ নাই। নবীজির কথা শোনে। ইসলামের 2য় খলিফা হযরত ওমর ফারুক কাঁদতে কাঁদতে নবীর দরবারে গেছে। ওমর ফারুক, তোমার চোখে পানি কারণ? বলে, হুজুর, আমি যখন একা একা বসে ভাবি, চিন্তা করি, আরে কাল কিয়ামতের কঠিন ময়দানে যত মানুষ সেখানে যাবে, হাসর ময়দানে, আল্লাহ পাক যদি বলে, শোনো, সব মানুষ ডান দিকে চলে যাও, জান্নাতে ঢুকে যাও, একটা মানুষ দাঁড়া থাকো, তার নামে পরে বলতেছি, সেই লোকটা দাঁড়া থাকো, সেই লোকটা হবে আমি উমর। হুজুর, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি হুকুম করে সব মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, সেই লোকটা হবে আমি উমর। বলে, কেন? বলে, হুজুর, মক্কাতে বহু লোক ছিল, আমার চাইতে শক্তিশালী লোক ছিল, কিন্তু কারো হিম্মত ছিল না যে নদর বৈঠকে ঘোষণা দেওয়া হলো নবীর মাথাতে কাটতে পারবে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই লোভে পড়েও কোনো বিচারা রাজি হলো না আপনার মাথা কাটার জন্য। কিন্তু আমি ওমর সেই দিন মাথায় কাপড় বেঁধে বলছিলাম, মাথায় গামছা বেঁধে বলছিলাম, কেউ না থাকলে আমি আছি। জোরে কান নাউযুবিল্লাহ। এই কথার মাধ্যমে চিন্তা করেন উমর সেই সময় কত বড় সন্ত্রাসী।
একটু কথাটা ভাবছেন না, চিন্তা করছেন? এই কথার মাধ্যমে বোঝা যায় উমার কত বড় সন্ত্রাসী। কেউ রাজি নাই, কারো হিম্মত নাই, ক্ষমতা নাই। আবু জেহেল বলে না, অনেক বিরোধিতা করছি আমি নবীর, আরো করব বেশি থাকলে আশা করি, কিন্তু মাথা কাটার মতো ক্ষমতা আমার আবু জেহেলের নাই। উতবা, ওলীদ, সাইবা বলে না, এটা পারা সম্ভব নয়। এবার ওমর বলে আমি পারি। হুজুর কেউ রাজি নাই, কারো ক্ষমতা হলো না, আমি ক্ষমতা দেখাইলাম, আমি আপনার গলা কাটতে রওনাও দিছিলাম হুজুর, এই জন্য আমার ভয় হয়। কেউ আপনার মাথা কাটতে রাজি ছিল না, আমি রাজি ছিলাম, না জানি সেই জাহান্নামে আমি একমাত্র ইন্ধন হব, খড়ি হব। এটা শোনার পরে নবীজি বললেন, ওমর এটা তোমার পূর্বের ঘটনা, এইগুলো তোমাকে অনুশোচনা করে। অনুশোচনা থাকাও স্বাভাবিক। আল জান্নাতু বাইনাল খাউফি ওয়ার রিজা, জান্নাতটা অবস্থান করে ভয় এবং আশার ভিতরে। ওমর তোমার যেমন ভয় হয় যে তুমিই শুধুমাত্র একমাত্র জাহান্নামী হবে, এই ভয় তোমার থাকা দরকার, এটা থাকা ভালো, তবে এটাও তুমি জেনে নাও তুমি ওই সময় কালেমা পড়ো নাই, তুমি তখন কাফের বেঈমান ছিলে, সুতরাং সেই সময়ের কথা তুমি স্মরণ করে কাঁদতেছো, এটাও ঠিক আছে। এরপরে জেনে রেখে দাও, কালেমা পড়ার আগে তোমার জীবন তখন কুফুরিতে ছিল, ওই সময় তুমি কিছু না বুঝিয়া আমার গলা কাটতে আসছিলে, যত গুনাহ কামাই করেছিলে কালেমা পড়ার আগে, আল্লাহ সাহেত কালেমা পড়ার পরে আল্লাহ তাবারক তাআলা সব গুনাহগুলি নেকিতে পরিবর্তন করেছেন। জোরে কান মারহাবা, একটু আসতে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যাতা মনে করেন না, এটা সেই মাহফিল, এটা সেই মাহফিল, দুনিয়ার কোন ব্যক্তিগত মাহফিল নয়, এটা আল্লাহ পাকের কোরআনের মাহফিল। এর মর্যাদা কত! গুনাহ করেছেন, মানুষ গুনাহ তো করবেই, এই বলে কিনা আমি আপনাদের আসপাতা দিতেছি না, এটা আমার কথা নয়। একজন কবি আল্লামা ইকবাল, উর্দু কবি, উনি বলেছেন, বান্দা কসর না করে তো কসর থা, বান্দা যদি গুনাহ না করে তাও তার একটা গুনাহ। আমি মনে হয় আপনাদের বোঝাতে পারলাম না, বান্দা যদি গুনাহ না করে তাও তার একটা গুনাহ হইল। উত্তর উনি বলেছেন এভাবে যে আমি গুনাহ না করলে আল্লাহ যে ক্ষমাকারী ওই পথটা বন্ধ হয়ে যাবে, একটা মানুষও গুনাহ করবে না, আল্লাহ যে গাফুরুর রহিম ওই পথটাই বন্ধ হয়ে যাবে, সুতরাং আল্লাহ পাকের একটা পথ বন্ধ করা একটা গুনাহ। সুতরাং বান্দা যদি গুনাহ না করে তাও একটা গুনাহ। মানুষ গুনাহ করবে, নাসির থেকে মানুষ উৎপন্ন, ইনসান থেকে নাসির থেকে মানুষের মূল, মানুষ গুনাহ করবে, গুনাহ করে তখন ব্যাক করে আসবে, ফিরে আসবে। আল্লাহ তাবারক তাআলা ওদের সামনে ঘটনা দিয়ে বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আমি আল্লাহ তাবারক তাআলা ওই লোকটাকে বন্ধুর মতো আমার রহমতের কোলে টান দিয়ে উঠায় নেই। জোরে কান মারহাবা। এবার বোঝেন, নিজে নিজে বোঝেন। হযরত ওমর ফারুক এ কথা শোনার পরে এবারে হাসি দিয়ে বলেন, হুজুর ঠিক আছে, এবার আমি পথ পাইছি হুজুর, আমি পথ পেয়ে গেছি। আল্লাহ রাসূল, কি পথ তুমি পাইলা? বলে, হুজুর আপনার এই কথায় আমি আশাবাদী হয়ে গেলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বলে, এই হাসরবাসী তোমরা যারা আসো সব মানুষ জাহান্নামে চলে যাও, একটা লোক শুধু জান্নাতে যাবে, সেই লোকটা হবে হযরত ওমর। হুজুর আমার মনে হয় আমার নামটি আল্লাহ পাক বলবেন। আল্লাহ রাসূল বললেন, যেমন আশা তেমন যেমন ভয়, এই দুটির মাঝখানে জান্নাত অবস্থান করে। জোরে কান মারহাবা। হযরত ওমর ফারুক ভাবলেন সেই দিন থেকে যে আমি নিশ্চয়ই আল্লাহর কাছে ক্ষমা পাবো, ওই সময় পাবো যখন আমি ওই পূর্বের গুনাহ আর না করব। আমি কি আপনাদের বোঝাতে ফেললাম? ভাইয়েরা, বাবাজিরা, আমার এলাকাবাসী, আমি আপনাদের বোঝাতে ফেললাম কিনা? এই বোঝানোই তো আমার উদ্দেশ্য। অন্যায় করেছেন, এখনো পথ আছে, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠে নাই, এখনো দাব্বাতুল আদ প্রকাশ হয় নাই, এখনো শয়তানি কার্যকলাপ এত শুরু হয় নাই, দাজ্জাল এখনো প্রকাশ পায় নাই, মসিহি দাজ্জাল এখনো দুনিয়াতে আসে নাই, এখনো প্রকাশ পায় নাই। আইসি কিনা যে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এখনো প্রকাশ পায় নাই। সূর্য যত সময় পশ্চিমে না উঠবে এত সময় পর্যন্ত তওবার দরজা খোলা। নামাজ পড়েন নাই, আজকে তওবা পড়েন, আল্লাহ এই মাহফিল পর থেকে আমি নামাজ কাজা জীবনেও করবো না। আল্লাহ সাহেব যত নামাজ না পড়েছেন, আল্লাহ সাহেব সব নামাজ আমল নামায় আপনার ঢোকা দিতে পারে। কবুল নামাজের সব আল্লাহ পাক আমল নামায় দিতে পারে কি পারে না? বলেন, জোরে বলেন, পারে কি পারে না? এই আশাটা অবশ্যই রাখা হবে একটা ইমানদারের জন্য, অবশ্যই নৈতিক দায়িত্ব। সুদ খেয়েছেন, ভালো খাইছেন, আর খাবেন না, তুমি আমার মা বোনেরা স্বামীর খেদমত করেন নাই, তওবা পরিধান আগামীকাল তো করবেন। স্বামীর খেদমত তো আমাদের দেশের মহিলারা একটু কম বোঝে, তো কোরআন হাদিসের জ্ঞান নাই, স্বামীর প্রতি তাদের কোনো মর্যাদা নাই। স্বামী 8 ঘন্টা
আপনার ব্যবসা করে দোকানদারি করে সারাদিন, সকালবেলা ফজরের নামাজ পড়ে করে ভাত বাদি নিয়ে চলে যায়, রাত 10টা 11টায় আসে। যারা চাকরি করে 8 ঘন্টা সরকারি ডিউটি করে, আসার পর বাড়িতে আসে। একজন ব্যবসা করে, দোকান থেকে বাড়িতে আসে। একজন মাঠে কাজ করে সারাদিন, পরিশ্রম করা, বাড়িতে আসে। উনি স্বামীর একটু খেদমত না করিয়া একটু পানি আগায় দিবি, গরম লাগছে একটু বাতাস দিবি, তা না করিয়া আরো আগুন দিয়ে সেঁক দেয়। কীভাবে দেয় বোঝেন? আপনাদের বোঝাই দিয়েছি। ওই স্বামীর জন্য, ওই বিবির জন্য ফরজে আইন, আল্লাহর হুকুমের পরই ফরজে আইন। ওই স্ত্রীর জন্য উচিত ছিল, ফরজ ছিল সব কাজ ফেলা রেখা। নবীজি বলেন, তোমার চুলায় আগুন জ্বলতেছে, তুমি রুটি বলতেছ, ওই রুটি বাদ রাখো, স্বামীর খেদমতে আত্মনিয়োগ করো, এটা তোমার জন্য ওই সময় জন্য ফরজ। তা না করে তুমি হাঁসে খাওয়াও, মুরগি খাইবে দাও, স্বামীর তো তোমার মুরগি বড়, মুরগি বড় হয়েছে। এ কথা শুনে তো মা বোন তো রাখতেছে আমার ভাগ পাইছে আজকে রে, খাইছে রে। এরপরে মা বোনদের দাম কত, ইজ্জত কত। নবীজি বলেন, আমি অনেক জায়গায় বলে থাকি, নবীজি বলেন আমার কাছে 3টি জিনিস প্রিয়, আমার কাছে 3টি জিনিস মর্যাদার। 1 নাম্বার হলো আমার কাছে আতর ভালো, সুগন্ধি আমি নবী ভালোবাসি। 2 নাম্বার হলো মায়ের জাতি, আমি খুব শ্রদ্ধা করি। সাহাবীরা বলে হুজুর কারণ? বলে শোনো, খালি খালি নয়, যত নবী রাসূল আইছে ওই মায়ের পেট থেকে, যত সাহাবী আইছে মায়ের পেট থেকে, 2 লক্ষের উপরে নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সব মায়ের উদর থেকে। যত নবী আসছে মায়ের উদর থেকে, যত মুফাসসির, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিদ, মাওলানা, পীর, মাশায়েখ, গুনাহগার, ফাসিক সব মানুষ আইছে মায়ের উদর থেকে। সুতরাং এই মায়েরা আমার কাছে সব চাইতে মর্যাদাশীল। 3 নম্বর, নামাজ আমার কাছে সব চাইতে ভালো। নামাজ নবীজির সময় পেলেই নামাজে দাঁড়াইতেন। সাথে সাথে হজরতে আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর আপনার কথা ঠিক, আপনার কার্যকলাপেও তাই দেখি, আপনি সুগন্ধি ছাড়া বাইরেই আসেন না। আর মাদেরকে পাইলে আপনি তো একেবারে নিবাদিত প্রাণ। এই মাদের ইজ্জত করতে আপনার জীবন উৎসাগত, আপনি জীবন গেলেও কণ্ঠাবোধ করেন না, মা বোনদের ইজ্জত করেন। তার প্রমাণও আছে, হাজার প্রমাণ আছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সাহাবীদের ভিতর নবীর মতো নবী বক্তৃতা দেয়। ওই সময় একজন মহিলা আসলো, সাধারণ একজন মহিলা, কেউ চেনে না, নবীর কাছে আসলো। নবীজি দেখে চিনার সাথে সাথে উঠে দাঁড়াইলেন। নবীর গায়ে সবসময় চাদর থাকতো, চাদরটা বিছাই দিল, মহিলা এসে বসলো। কি কথাবার্তা বললো নবী আর ওই মহিলাই জানে। কথাবার্তা শেষ, মহিলা উঠে দাঁড়াইলেন, নবী উঠে দাঁড়াইলেন, মহিলা রওনা দিলেন। যত সময় নজরে দেখা যায় এত সময় পর্যন্ত নবী আর বসলেন না, দাঁড়া দাঁড়া দেখলেন। চলে গেল, চোখের আড়াল হলো। সাহাবীরা বলে, হুজুর আমরা আশ্চর্য হয়ে গেলাম, আপনার মতো লোক, আপনার মতো বেগুনা মাসুম, আল্লাহর পরেই যার স্থান, সেই লোকটা, সেই নবী একজন সাধারণ মহিলার জন্য একটু দাঁড়ান, আমরা কিন্তু বুঝলাম না। বলে চেনো নাই, আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে ভাগ্যে জোটে নাই, শুধু মায়ের পেটেই ধরছিলাম। যার কাঁধে সরিয়া, যার দুধ খায়া আমি নবী মানুষ হয়েছি, সে হলো আমার দুধ মা হালিমাতু সাদিয়া। এ তো মাত্র দাঁড়াইছি, আমি যদি গায়ের চামড়া দিয়া, গায়ের চামড়া খুলে ওই মায়ের যদি জুতা বানা দেই, তবু আমি নবীর পক্ষ থেকে ওই মায়ের হক আদায় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। খালি ওয়া শুনেন না, বোঝেন, বোঝেন। হুজুর আপনার চরিত্র দেখছি, আপনি মা বোনদের খুব ইজ্জত করেন, আর নামাজের প্রতি আপনি খুবই দুর্বল। নামাজের সময় নাই, নামাজেই শুধু বসে থাকেন। ওমর ফারুক বলে, হুজুর, হযরত আবু বকর বলে, হুজুর ও 3টি জিনিস আপনাকে আমরা চোখের সামনে দেখছি, ওটা আমার কাছে ভালো লাগে, তবে আমার কাছে আরো 3টি জিনিস ভালো লাগে হুজুর। বলে কি তোমার কাছে ভালো লাগে? বলে হুজুর আমার কাছে ভালো লাগে যে আপনি আমার সামনে বসে থাকেন, আমি রাত দিন 24 ঘন্টা চোখের পলক মারবো না, চোখ একবারে শুধুমাত্র ফুটাইয়া দেখবো, মানে চোখের পাতা আমি ঢাকবো না, একবারে 24 ঘন্টা চাইলেও যত সময় থাকবে সব সময় আপনাকে আমি খালি দেখতে চাই, আমার চোখ আপনাকে দেখতে চায়। বলে আর একটা কি? বলে হুজুর আপনি শুধু হুকুম করবেন, হুকুম করা দেরি, আমার মালামাল, টাকা পয়সা, বাড়ি ঘর, লোটা ঘটি বাটি, আপনার নির্দেশ পাইলে আমি সব দিতে আমি প্রস্তুত, এটা আমার খুব ভালো লাগে। বলে আর একটা কি? বলে আরেকটা হলো আমার মেয়ে আপনার বউ, আমার মেয়েটা বড় হোক আপনার সাথে বিয়ে দেবো, ওটা মরিয়ে যায়, আর একটা বড় হোক ওটা বিয়ে দিয়ে আপনাকে খালি জামাই বানাবেন মনে চায়। কিন্তু কি বলবো হুজুর, আমার বড় মেয়ের বয়স আয়সার মাত্র 6 বছর বয়স। আল্লাহ পাক এক সময় উপযুক্ত করে নবীর সঙ্গে বিয়ে দিয়া আবু বকরের মনের বাসনা পূর্ণ করলেন। জোরে কোন মারহাবা। সংক্ষেপ করে বলি, সময় কোলাবে না। হযরত উমর বলে, ভাই উমর, হযরত আবু বকর আপনার 3টি জিনিস যে ভালো, তা আমরা আপনার কার্যকলাপে পাইছি, দেখতেছি, তবে আমার কাছে আরো 3টি জিনিস ভালো হুজুর। বলে কি ভালো? বলে আমার কাছে ভালো লাগে ওই মানুষের যদি কারো, আমি কারো ওই ক্ষুধার্ত মানুষ যদি দেখি আমার আর ভালো লাগে না, ওই ক্ষুধার্ত
লোককে না খাওয়ানো পর্যন্ত আমার আর শান্তি লাগে না, এটা আমার কাছে খুব ভালো লাগে। বলে আর একটা কি, যেই লোকটার পরনে কাপড় আমি ছিঁড়া দেখি, ওই লোকটার নতুন কাপড় না দেওয়া পর্যন্ত আমি উমারের ঘুমটা হারাম হয়ে যায়। বলে আর একটা জিনিস আমি ভালোবাসি, সেটা হলে এই, আমি উমার সবসময় চাই যে আমি উমার সবসময় মানসিক নতুন কাপড় দিতে মনে চায়, কিন্তু আমার মতো লোক আমি শুধু ছিঁড়া জামা পরতে আমার ভালো লাগে। আমার জামাতে 100-র উপরে তালি লাগে থাক, আমি উমারের খুব ভালো লাগে। হযরত আলী বলেন, হযরত ওসমান বলেন, ভাই ওমর, আপনার জীবনের চরিত্র আপনার কথার সাথে মিল আছে, তো আমার কাছে আর 3টি জিনিস ভালো লাগে। বলে কোন জিনিস? বলে হুজুর, আমি অনাথ ব্যক্তিকে না খাওয়ানো পর্যন্ত আমার আর ঘুম ঠিক থাকে না, ঘুম আমার হারাম হয়ে যায়, আমি তারে খাওয়াইতে খুব ভালোবাসি, আর দান দিন করতে আমার খুব ভালো লাগে। বলে আর একটা কি? বলে একটা কোরআন শরীফ পড়তে আমার খুব ভালো লাগে, যেই কোরআন শরীফ আমরা পড়তে নারাজ। কথা ঠিক নেবে? ঠিক। কোরআন শরীফ পড়া শেখে, সমস্যাটা কি? আলিফ বলবেন 10টা নাকি, বা বলবেন 10টা নাকি, যত অক্ষরগুলি পড়বেন, হরফগুলি পড়বেন, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ পাক 10 করে নেকি দেবেন। যে কোনো বই পড়বেন, আল্লাহর কসম এই বই পড়লে কোনো সওয়াব নাই, কিন্তু কোরআন শরীফ পড়ার সাথে সাথে সওয়াব, আমল করলে আরও সব লাখ লাখ গুণ সওয়াব। জোরে খান সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বলি, হযরতে এবার আলী দাঁড়ায় বলেন যে হুজুর, আমার কাছে 3টি জিনিস ভালো লাগে, বলবো? বলে হ্যাঁ বলো। বলে হুজুর, আমার কাছে ভালো লাগে, আমি তো গরিব মানুষ, আমার কাছে খুব ভালো লাগে, একটা মুসাফির ব্যক্তিকে রাস্তায় পাইলাম, লোকটা মনে হয় মুখটা শুকনা, মনে হয় খাওয়া দাওয়া নাই, আমি খাবার পাই আর না খাই, ওই লোকটাকে খাওয়াইতে পারলে আমার খুব ভালো লাগে। বলে আর একটা কি? বলে আর একটা হলে হুজুর, এই গরমের দিনে রোজা আমার কাছে খুব ভালো, যেই রোজার দিনটা বড় হয়, 18 ঘন্টা না খায় থাকা লাগে, ওই দিনে রোজা আমার কাছে মজা লাগে। আর আমরা তো শুধু কাতি মাসের রোজা খুঁজি, এই যে আসতেছে ফাল্গুন মাসের রোজা, শেষের দিকে চৈত মাস ভরা থাকা লাগবে, আমরা খালি আল্লাহ তুই কাতি মাসের রোজা দিয়ে ফেললে না, 11 ঘন্টা খাই কাম হয়ে গেল না, থাকা লাগবে 17-18 ঘন্টা। আলী বলেন আমার কাছে বড় দিনের রোজা মজা। আল্লাহ রাসূল বলেন, আলী, দুনিয়ার সব মানুষই ছোট দিনের রোজা চায়, তুমি বড় দিনের রোজা চাও কে? বলে হুজুর, আপনি তো বলেছেন, আপনার কথাই তো আমি বড় দিন রোজা থাকতে ভালোবাসি। বলে কেন? বলে আপনি বলেছেন রোজাদার ব্যক্তিদের জন্য 2টি সুসংবাদ, একটা হলো ইফতারের সময়, ওই সময় এই যে ছোলা বাজা, বুদ্ধিয়ে বাজা, এই বাজা সেই বাজা, বাজা পোড়া, এই যে খায়, তিতেও লাগে না, পেটেও টাবল হয় না, যা দিই সব চলে যায়। ঠিক নেই? ঠিক, খুব মজা লাগে। আল্লাহ রাসূল, আপনি তো বলেছেন রোজার দিনে ইফতারের সময় খুব মজা, আসলেই মজা। এই জন্য আমি বড় দিন চাই, আমি খুবই ক্ষুধার্ত হই, ইফতারের সাথে বেশি করে মজা করে খাবির পারি, এই জন্য বেশি দিন লাগে। যদি কারণ বিশ্বাস করলাম না, আপনি এই যে চৈত মাসের রোজা আসতেছে না সামনে, ফাল্গুন মাসের 2-3টা পাবে, চৈত মাসের রোজার এই আধা ঘন্টা ইফতারের আগে আপনি একটা সাইকেল বাড়িতে থাকলে সাইকেলটা বাইর করবেন, একটু তেল জল দিয়ে মুছিয়ে সোজা চলে যাবেন একবারে সিএনবি যাইতে 15 মিনিট লাগবে, আসতে 15 মিনিট, অথবা একটু বেশিই লাগুক। এই আসা যাওয়া কোনো কাম নাই, খালি যাবেন আর আসবেন ইফতারের আধা ঘন্টা আগে। দেখবেন আগের দিন খাইছিলেন 1 পোয়া শরবত, ওই আজকে লাগবে 4 সের শরবত। আমি ঠিক নেবে ঠিক বললাম? সুতরাং ঠেলা যত বেশি তত মজা তত বেশি। এরপরে হয়তো আলী বলেন, হুজুর আমার কাছে আর একটা জিনিস ভালো। বলে কি? বলে আমি জিহাদের ময়দানে যাব, কাফের আমার সামনে বাজবে, তলোয়ারটাকে চালান দেবো, ওর মাথা একদিকে দেহ আর একদিকে পরে ছটফট করবে, ও রাম রাম করে মরবি, আর আমার খুব মজা লাগে, আরে ফুর্তি লাগে। আল্লাহ রাসূল বলে, এই আলী, এইটার কথা হলো একটা মানুষ হয়েছে বেঈমান, তারপর তোর মায়া লাগে না? কাছে মায়া লাগে না। কেমনে মায়া লাগে না? হুজুর দেখেন না, দুনিয়াতে তারা মাছ মারে ট্যাঁটা দিয়া, থুরকুস দিয়া, জুতি দিয়ে মাছ মারে, ওই ট্যাঁটা দিয়ে মাছ মারি গেছে, আলী লাগাইয়া টাহি টুহি পাইতেছে, এখন দেখে পানির উপরে দেয়ারাইতে শৈল বাজতেছে, ওই থুরকুস দিয়ে গাড়ি দিয়ে হয়, ওই মাছ তো লাগে মরে, 60 পারি পরে মরে, আর ও লোকটা খালি বগল পারে, হ্যাঁ বাজাই দিয়ে আজকে কি কান ঠিক নিবা? ঠিক আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না। থুরকুস দিয়ে মাছ মারলে তার যেমন মজা লাগে, কাফের মারলেও আমার সেই রকম মজা লাগে। সাথে সাথে আর একজন সাহাবী ছিল, তার নাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এর মর্যাদাপূর্ণ সাহাবী, সেটা বলার আমার টাইম নাই। তো আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, হুজুর আমার কাছে 3টি জিনিস খুব ভালো লাগে। হুজুর বলবো? আল্লাহ রাসূল, হ্যাঁ বলো। আব্দুল্লাহ বিন মাসউদ বলে, হুজুর আমার কাছে এই যে রোগা জীবন, রোগা এই রোগা জিনিস আমার কাছে খুব ভালো, রোগা শরীর আমার কাছে ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ তুমি তো ব্যতিক্রম ধর্মী মানুষ রে, সব মানুষই সুস্থ থাকতে চায়, আর তুমি রোগা জীবন চাও, তার কারণ? বলে হুজুর যারা সুস্থ থাকে ওরা জমিনে খালি কুইদিয়ে কুইদিয়ে চলে, কুইদিয়ে পরোয়া করে না, মুরব্বী মানে না, আলেম ওলামা মানে না,
কোনো কাউন্সিলর গুনার টাইম নাই, কথা কন না ঠিক দেবে ঠিক, জমিনে কুইতে কুইতে চলে, কারো পরোয়া করে না, ওরা নামাজেও আসে না, মসজিদেও আসে না, অথচ কপাল পোড়া বাড়ির কাছে মসজিদে একটা সুযোগ পায় না, 20 মাইল দূরে যাত্রা গান ওটা একটা মিস দেয় না, ঠিক দেবে ঠিক। আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা, যদি উত্তর না দেন তাহলে বোঝা গেল আপনি ঠিক ওই দলের লোক। হুজুর আমার কাছে রোগা জীবনটা খুব ভালো লাগে, বলে আর একটা কি, বলে আমার এই ক্ষুধার্ত জীবন খুব ভালো লাগে, বলে কেন, কয় ক্ষুধার্ত থাকলে ঘুম আসে না, এই আল্লাহ বিল্লে রাত্রিতে বেশি করে করা যায়, আর যার পেট ভরে খায় ও সারা রাত ভরে খালি ঘুমই পারে, আল্লাহকে ডাকার সুযোগ পায় না। বলে আর একটা কি, বলে আর একটা হলো আমি মরিবের চাই, দুনিয়ায় বাঁচতে চাই না। বলে কেন, দুনিয়াতে বাঁচে থাকতে চাইলে আল্লাহ খুশি হয়। বলে হুজুর আমার ভালো লাগে না, আমার তা ভালো লাগে না তাই বলতেছি। বলে কেন ভালো লাগে না, বলে হুজুর আপনি তো বলেছেন রোজাদার ব্যক্তিদের জন্য দুটি সুসংবাদ, একটা হলো ইফতারের সময় যেই